আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছিলাম কুষ্টিয়াতে। ওইখানে আমাদের আত্মীয়দের বাসা ছিল, তো ওইখানে আমাদের যাওয়া ছিল, সেই সূত্রে আমরা যাচ্ছিলাম। আর পথে আমরা অনেক কিছু খেয়েছিলাম। এটা যেমন সিঙ্গারা এত গরম ছিল, তারপরে সিঙ্গারার সাথে ছিল আমাদের পেয়ারা মাখানো খাওয়া শেষে আমরা চলে আসি। তখন আমাদের লিচি ড্রিঙ্ক কিনে দিয়েছিল। তারপর তো আমি চলে আসছি, আর আমার কাজ অর্ধেকের বেশি শেষ। আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার কয়েকটা কাজিনের হাত। আর আমি কোথাও যাবো আর মেয়েদের নেওয়া হবে না, এটা কখনো হয়? তো হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার এক কাজিনের হাতে, সে 2 হাতেই নিচ্ছিল। আর বলতেছিল, আপু অনেক দিন পর 2 হাতে পরে মেহেদি নিচ্ছিলাম, তোমাকে অনেক ধন্যবাদ মেহেদি দেওয়ার জন্য। পরে বললাম, না রে বোন, এত আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ এটা আমার কাজ, আমি সবাইকে দিয়ে দিই, সে সূত্রে তোমাকেও দিয়ে দিচ্ছি। মেহেদি আমার কাছে একটা হবি। মেহেদি আমার এত পছন্দ, মাঝে মাঝে আমার আম্মু বলে, যদি তোকে গুলাইয়ে দিয়ে খাওয়াইতে পারতাম আমি মেহেদি, তাহলে আমার আত্মায় শান্তি লাগতো। আমি তখন বলি, আম্মু তুমি আমাকে গোলাই খাওয়াই দাও, তাহলে আমার ভেতরটাও মেহেদি মেহেদি রং হয়ে যাবে, মজা হবে। আর এটা দেখো, সবাই মিলে একসাথে ভিডিও করতেছিলাম, তখন অনেক মজা হচ্ছিল। আর আমরা সবাই একসাথে গল্প গুজব করতে অনেক পছন্দ করি, সাথে ভিডিও। মেহেদি তো আমাদের সবার পছন্দের একটা জিনিস। আর আমি যেহেতু অর্গানিক মেহেদি বানাই, সেহেতু হচ্ছে সবাই আমার থেকে মেহেদি নিতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এটা ছিল সম্পূর্ণ ইনস্ট্যান্ট মেহেদি, এটা হচ্ছে দোকান থেকে কেনা মেহেদি ছিল। আর আমি খুব শীঘ্রই আমার অর্গানিক মেহেদির আপডেট তোমাদের জানাই দেব। আর সামনে অনেক ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে একটু জানাবা কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, আমার কাজটা কতটুকু ভালো হচ্ছে, কতটুকু খারাপ হচ্ছে। টোটালি তোমাদের একটা কি বলে, তোমরা মন্তব্য না করলে তো আমি বুঝবো না। আর এটা হচ্ছে কুষ্টিয়ার সে বিখ্যাত নদী, গড়াই নদী যত সম্ভব এটাকে বলে। আর গড়াই ব্রিজও যত সম্ভব এটাকে বলে। আর এখানে যেও ওদিনকে এত গরম ছিল, নদীর কিনারে বসেও কোনো রকমের বাতাস পাচ্ছিলাম না, এত গরম। পরে শেষে বাড়িতে চলে আসি যেদিনকে, ওদিন এত বৃষ্টি হচ্ছিল, বাতাস ছিল। আর এখানে আমরা বাসের ভিতরে বাতাসটা এত আরাম লাগতেছিল যে ওই বৃষ্টির বাতাসে আমরা ঘুমাইয়ে যাই। আমার মেজো বোন আপু ঘুমাই পড়ি, আমাদের এক ভাইয়া ছিল, সেও ঘুমায় পড়ে, আমিও ঘুমাই পড়ি। তারপর ঘুম ভেঙে দেখি আমরা আমাদের লোকেশনে চলে আসছি, বাড়িতে চলে আসছি। মানে বাড়িতে চলে আসছি তো না, মেন শহরে চলে আসছি। তারপর আর কি, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বাদ বাকি আপডেট পরে জানানো হবে। আল্লাহ হাফেজ।